হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ আর্ট বাই বন্দনা। তো বন্ধুরা, তোমরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তোমরা যেখান থেকে দেখো না কেন বন্ধুরা, আমার এই ভিডিওটি আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে তোমরা ভিডিওটি দেখবে। গোলাপ ফুল সবারই পছন্দের ফুল। তো বন্ধুরা, আমিও আমার পছন্দের ফুলটা আঁকার চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, তোমরা ভিডিওটি দেখো, কতটা ভালো লাগবে, তোমাদের কতটা ভালো লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখানে কিন্তু ফুলটা প্রথমে আমি ডার্ক গ্রিন কালারটা আমি কিন্তু ইউজ করেছি এবং তার উপরে আমি কিন্তু এখানে ফুলটা ইয়েলো কালার শেডস অ্যাপ্লাই করছি, গোল্ডেন ইয়েলো। ডার্ক গ্রিনের বৃন্তগুলোর ওপরে গোল্ডেন কালার শেডস অ্যাপ্লাই করেছি এবং বৃন্তগুলোর আর একটু লাইট কালার করার জন্য আমি এখানে হোয়াইট কালার শেডস অ্যাপ্লাই করে নিয়েছি। তো এইভাবে আমি কিন্তু ফুলের বৃন্তগুলো ভালোভাবে একটু লাইট কালার করে নিলাম যাতে একটু দেখতে সুন্দর লাগে। আর এখানে ফুলের পাতাটাও ইয়েলো কালার, গোল্ডেন ইয়েলো কালার দিয়ে ভালোভাবে এঁকে নেব। গোল্ডেন ইয়েলো কালারের ওপরে আমি অরেঞ্জ কালার শেডস অ্যাপ্লাই করে নিয়ে ভালোভাবে হলুদেতে এবং কমলা রঙের সংমিশ্রণের মাধ্যমে আমি ফুলের কালারটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি বন্ধুরা। জানি না কতটা ভালো করতে পেরেছি বা আমি আঁকতে পেরেছি, কিন্তু এটা আমি কোনো পেশা হিসাবে করছি না বন্ধুরা, এটা শুধুমাত্র আমার ভালো লাগার জন্য করি। এটা আমার ভালো লাগে আঁকতে বা সেলাই করতে, এই কাজগুলো করতে। তো সেই ভালো লাগার মন থেকে, সেই জায়গাটা থেকেই আমি এই বিষয়টা মানে এই কনসেপ্টটা বেছে নিয়েছি। আঁকা সেলাই কার না ভালো লাগে বলো বন্ধুরা? খড়কোনা মেয়েদের তো এগুলোই বেশি পছন্দ হয়। তো আমারও সেক্ষেত্রে বিকল্প কিছু নেই বন্ধুরা, আমিও একই পর্যায়ে পড়ি অন্যান্য মেয়েদের মতোই। তো ঘরের মধ্যে থেকে সংসারের সমস্ত যাবতীয় দায়িত্ব সামলে নিজের জন্য কিছু একটু ফ্রি টাইম বার করে নিয়ে যেটুকু ভালো লাগার বিষয়টা ফুটিয়ে তোলা যায়, তো সেইটুকুই চেষ্টা, এই আর কি। জানি না তোমাদের কতটা ভালো লাগবে, কিন্তু এটা আমার যেহেতু ভালো লাগার বিষয়, তো আমি যেমনই হোক আমার কাছে তো এটা খুবই ভালো। তো দেখো বন্ধুরা, আমি অরেঞ্জ কালার শেডস অ্যাপ্লাই করে কিন্তু গোল্ডেন ইয়েলো এবং অরেঞ্জ কম্বিনেশানে আমি কিন্তু ফুলটা অলমোস্ট এঁকে ফেলেছি। আমি এখানে আরেকটু ফুলের পাপড়িটা সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য অরেঞ্জ কালার শেডস এবং গোল্ডেন ইয়েলো কালার শেডস অ্যাপ্লাই করে সুন্দরভাবে আরেকটু ফুলের পাপড়িগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি আর 5টা শিল্পীদের মতন আমি নই বন্ধুরা, আমি অত সুন্দর করে আমি জানি আমি আঁকতে পারি না, বা আমার হাতের টানও অত সুন্দর নয়। তবুও নিজের ভালো লাগার পছন্দের জিনিসটা আর কি যতটুকু পারা যায়, এই আর কি চেষ্টা, আর কিছু নয় বন্ধুরা। আমি আমার ভালো লাগার এই বিষয়টি, ছোট ছোট বিষয়গুলো তোমাদের সঙ্গেই শেয়ার করছি। আমি
এর পাশে কিন্তু গোল্ডেন ইয়েলো এবং অরেঞ্জ কালার শেডস অ্যাপ্লাই করে দুটো মানে কম্বিনেশনে আমি যে গোলাপটা এঁকেছি, তার পাশে কিন্তু আমি এখানে ম্যাজেন্ডা কালার এবং হোয়াইট কালার শেডস অ্যাপ্লাই করে আমি আরেকটি গোলাপ এঁকে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, হোয়াইট কালার এবং ম্যাজেন্ডা মানে ডিপ পিঙ্ক কালার একসঙ্গে মিশিয়ে মানে আর কি নতুন একটু সুন্দরভাবে ফুলটা আঁকার চেষ্টা করেছি। জানি না কতটা ভালো করতে পেরেছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো বন্ধুরা, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই করে একটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছয়। এবং বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখবে, তাদেরকেও ছোট্ট অনুরোধ বন্ধুরা, যে তোমরা অবশ্যই আমার পেজটি ফলো করো। বন্ধুরাই তো বন্ধুদের পাশে থাকে, বলো বন্ধু। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি আশা করব যে আমি আরও এগিয়ে যেতে পারবো। জানি না কতটা তোমাদের সাপোর্ট পাবো, কিন্তু বন্ধু হয়ে বন্ধুদের সাপোর্ট পাবো এইটুকুই কামনা বা আশা করতে পারি। এছাড়া বেশি কিছু আশা আমি করছি না বন্ধুরা। তো আমি এখানে দেখো পাপড়িগুলো কিন্তু ভালোভাবে ডিপ পিঙ্ক কালার দিয়ে আমি কিন্তু ভালোভাবে ওপরটা এঁকে নিয়েছি। আবারও হোয়াইট কালার শেডস অ্যাপ্লাই করে নিলাম। এখানেও ফুলের পাপড়িটা আমি আগে ফুলের পাপড়িটা করার জন্য হোয়াইট কালার শেডস অ্যাপ্লাই করে নিয়েছি। যে কোনো সুন্দর ফুল আঁকার জন্য হোয়াইট কালার শেডস অ্যাপ্লাই করলে কিন্তু খুবই ভালো হয়, ফুলটা ফোটে ভালো। আর আমি এখানে কিন্তু বন্ধুরা বলে রাখি, আমি কিন্তু এখানে পুরো ফুলগুলোই অ্যাক্রিলিক কালার দিয়ে আঁকছি। ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার বা ক্যামেলের যে অ্যাক্রিলিক কালারগুলো পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল, আমি সেই দিয়েই আঁকছি। আর আমি রঙটা পাতলা করার জন্য আমি এখানে মিডিয়াম ইউজ করি, মিডিয়াম 1। তো এখানে তোমরা দেখো আমি কিন্তু আবারও ফুলের মধ্যে হোয়াইট কালার শেডস অ্যাপ্লাই করে নিয়ে একটু লাইট, একটু ডিপ একটা সুন্দর লুক দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটা ভালো করতে পেরেছি, তোমরাই সেটা বলবে বন্ধুরা যে কতটা ভালো হয়েছে। আমি আবারও ডার্ক গ্রিন কালার দিয়ে ফুলের বৃন্তগুলো এঁকে নিচ্ছি। তোমরা চাইলে বন্ধুরা লাইট গ্রিন কালার দিয়েও আঁকতে পারো, অরিজিনাল যে গ্রিন কালারটা সুন্দর পাতার যে লিপস কালার করার যে গ্রিন কালারটা, তোমরা চাইলে তাতেও একটু হোয়াইট কালার শেডস অ্যাপ্লাই করে লাইট করে নিতে পারো। কিন্তু আমার মনে হয়েছে যে এই রকমভাবে আঁকলে একটু অন্যরকমভাবে সুন্দর লাগবে, তো আমি এভাবে করলাম।
নেক্সট টাইম আবার অন্য কোনোভাবে চেষ্টা করব যাতে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি অন্য রকম রূপে। ফুলের পাতাগুলো তোমরা দেখতে পাচ্ছ ফ্লাওয়ার লিভস পেন্টিং করছি আমি। আর এক্ষেত্রে আমি এখানে লাইট ইয়েলো কালারটা অ্যাপ্লাই করেছি এবং তার উপরে ডার্ক গ্রিন কালারটা অ্যাপ্লাই করেছি এবং তার সঙ্গে আবার মাঝের মধ্যে আবার একটু যে অরিজিনাল গ্রিন কালারটা সুন্দর উজ্জ্বল সবুজ রঙটা সেটাকেও ব্যবহার করেছি। তো ওইভাবেই পাতার লুকটা দেওয়ার একটু অন্যরকমভাবে চেষ্টা করেছি। আমি এখানে ডার্ক গ্রিন কালার দিয়ে পাতার সাইডগুলোকে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করছি যাতে একটু দেখতে ভালো লাগে। আমি এখানে ডার্ক গ্রিন কালার দিয়ে ফুলের শিরা উপশিরাগুলো ভালোভাবে এঁকে নিচ্ছি। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা আমার সাথে দেখো, তোমাদের ভালোবাসা পেলে আমি আশা করি আমি আরও একটু এগিয়ে যেতে পারবো।